স্বস্তিক গীতাকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে। গীতা বলে, আপনি তো আজকে পরিশির বিয়েতে গিয়েছিলেন, ওখানে ওর সাথে দেখা হয়েছে? স্বস্তিক বলে, আমি গেলাম, ওকে গিফট দিলাম, উইশ করে চলে এলাম। আমার জীবনে একটাই নারী, সেটা তুমি, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর গীতা বাড়ি ফেরার সময় পরিশিকে অধ্যায় আর তার বন্ধুরা তাড়া করলে সেটা দেখে গীতা পরিশির কাছে গিয়ে পরিশিকে বাঁচায়। তারপর অধ্যায় বলে, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। তখনই পরিশি বলে, আমি কিছুতেই যাব না। অধ্যায়ের বন্ধুরা গীতার মাথায় বন্দুক ঠেকালে গীতা বলে, দেখে তো মনে হচ্ছে বন্দুকের কোনো লাইসেন্স নেই। আর অধ্যায়কে বলে, আমি একজন অ্যাডভোকেট, কোর্টের ভিতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। এই বলে অধ্যায়কে একটা থাপ্পড় মারে। তারপর অধ্যায় আর তার বন্ধুরা সেখান থেকে চলে গেলে গীতা পরিশিকে নিয়ে মুখার্জি বাড়িতে এলে সবাই বলে, এ কে? তখনই গীতা বলে, জানি না, ওকে রাস্তায় কতগুলো ছেলে তাড়া করছিল, আমি ওকে উদ্ধার করে এখানে এনেছি। এরপর সাত্বিক গীতার কানে কানে বলে, আমি তো ওকে চিনি, এর সাথেই তো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল। গীতা বলে, সেটা ওর সামনে বলার দরকার নেই, তাহলে কিন্তু ও এখান থেকে চলে যাবে। তারপর পরিশি বলে, আমি খুব বিপদে পড়েছি, তাই আমি এখানে এসেছি। গীতা বলে, আপনার কি বিপদ আমায় বলুন, আমি একজন অ্যাডভোকেট। পরিশি বলে, আমার বাড়ির পরিচারিকা খুন হয়েছে, অধ্যায় আর তার বন্ধুরা ওর সাথে অশ্লীল আচরণ করেছে। তারপর আমি একটা শব্দ শুনতে পাই, আমরা 3 তলার বিল্ডিং এ ছিলাম, ও ওখান থেকে নিশ্চয়ই ওকে ফেলে দেয়া হয়েছে, ও আর বেঁচে নেই। আমি কাল সকালেই থানায় যাব, একটা মেয়ের ওপর অন্যায় হয়েছে। গীতা বলে, একটা নয়, দুটো মেয়ের ওপর অন্যায় হয়েছে। এরপর অধরা পরিশিকে ফোন করে বলে, আজ তোমার বাসর, তুমি এক্ষুনি ফিরে এসো। পরিশি বলে, আমি ফিরবো না, ওরা মিনুকে খুন করেছে। অধরা বলে, মিনু আছে, তুমি বাড়ি ফিরে এসো। পরিশি বলে, আমি কিছুতেই ফিরবো না। তখনই গীতা পরিশির থেকে ফোনটা নিয়ে অধরাকে থ্রেট করলে অধরা বলে, আপনি আমার ক্ষমতা জানেন না। গীতা বলে, আপনিও আমার ক্ষমতা জানেন না, আপনাদের সবাইকে আমি লকআপে পুরে দিতে পারি। পাশ থেকে অধ্যায় অধরার থেকে ফোনটা নিয়ে গীতাকে বলে, পরিশিকে এখানে পাঠিয়ে দিন। এই বলে থ্রেট করলে গীতাও অধ্যায়কে থ্রেট করে ফোনটা কেটে দেয়। তারপর অধরা অধ্যায়কে বলে, মিনুর লাশটা কোথায়? অধ্যায় বলে, ওই ঘরে। অধরা বলে, লাশটাকে উধাও করে দে। এদিকে গীতা পরিশির কাছে গেলে পরিশি বলে, ওরা মিনুকে খুন করেছে, আমি নিশ্চিত ও বেঁচে নেই।